নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব একটা পায়েসের রেসিপি। তাহলে চলুন মূল রান্নায় আসা যাক। তাহলে আমাদের পায়েসের জন্য লাগছে গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ, ঘি, নুন, তেজপাতা, এলাচ, দুধ, বাতাসা। এরপর আমরা গ্যাস জ্বালিয়ে দুধটাকে ফোটানোর জন্য বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব তেজপাতা আর গোটা এলাচ। এলাচটা ফাটিয়ে দেবেন, তাহলে দুধে গন্ধটা ভালোভাবে মিশবে। আর অন্যদিকে আর এরই সাথে দুধের সামান্য নুন দিয়ে দেব। অন্যদিকে আমরা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সামান্য ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হলে তার মধ্যে আমরা দিয়ে দেবো গোবিন্দভোগ চালগুলো। চালটা দিয়ে আমরা খানিকক্ষণ চালটাকে নেড়ে চেড়ে নেব এবং দেখব যাতে চালটা যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। চালটাকে দিয়ে ভালো করে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। আর এর মধ্যে আমাদের দুধটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমরা আমাদের যে চালটা আমরা ভাজছিলাম সেই চালটা আমরা হাঁড়িতে দিয়ে দেব। অন্যদিকে আমরা গ্যাসটা ধরিয়ে ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আর একটু সামান্য ঘি দিয়ে আমরা ওই কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু লাল লাল হলে বেশ ভালোই লাগে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে আমাদের রান্না প্রায় শেষই। এই কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে আমরা ওই চালের সাথে কাজু কিশমিশগুলোকে মিলিয়ে দিলেই আমাদের রান্না সম্পূর্ণ কমপ্লিট। পায়েসটা বানিয়ে খাওয়ার জন্য একবার আপনাদের কাছে অনুরোধ রইল, যদি পায়েসটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে লিখে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। তারপর আমরা সোজাসুজি চলে যাব গার্নিশিংয়ের দিকে। দেখুন তো কেমন হয়েছে পায়েসটা।